অমরনাথ বাই সিস্টার নিবেদিতা। আলোচ্য এই অংশে সিস্টার নিবেদিতা স্বামীজির অমরনাথ যাত্রার বিবরণ, অমরনাথ যাত্রার সাথে জড়িত যে শারীরিক, দৈহিক এবং আধ্যাত্মিক চ্যালেঞ্জ তিনি প্রাঞ্জলভাবে তুলে ধরেছেন। এর আগে নিবেদিতার লেখনীর সাথে আমাদের পরিচয় হয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ প্রবন্ধটা আমরা পড়েছি। সিস্টার নিবেদিতার লেখনীর সাথে আমাদের পরিচয় হয়েছে তার লেখনী, তার লেখা যে বেশ টাফ, সেটাও আমরা দেখেছি। এই অংশে তিনি স্বামীজির অমরনাথ যাত্রার বিবরণ তুলে ধরেছেন। এই এসেটি পড়ার আগে আমরা অমরনাথ যাত্রা কি, তার আধ্যাত্মিক মাহাত্ম্য ইত্যাদি প্রথমে আলোচনা করব। সিস্টার নিবেদিতার জীবনী, অ্যাবাউট দ্য টেক্সট, তারপরে আমরা টেক্সটে চলে যাব। এসো আমরা সংক্ষেপে আলোচনা করে নিই অমরনাথ যাত্রা কি, তাহলে আমাদের টেক্সটটি বুঝতে সুবিধা হবে। অমরনাথ যাত্রা হলো ভারতের অন্যতম পবিত্র হিন্দু তীর্থযাত্রা। এই যাত্রার মূল গন্তব্য হলো অমরনাথ কেভ, যা জম্মু ও কাশ্মীরের হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে অবস্থিত। এই গুহার ভিতরে প্রাকৃতিকভাবে বরফ দিয়ে তৈরি শিবলিঙ্গ, আইস শিবলিঙ্গ গঠিত হয়, যা ভগবান শিবের প্রতীক হিসেবে পূজিত হয়। হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান শিব এই গুহায় মা পার্বতীকে অমরত্বের রহস্য বলেছিলেন। এই কারণে জায়গাটির নাম হয়েছে অমরনাথ, অমরযুক্ত নাথ, অমরত্বের দেবতা। অমরনাথ যাত্রা সাধারণত প্রতি বছর জুন থেকে আগস্ট সময়ে অনুষ্ঠিত হয়। এই সময় বরফ কিছুটা গলে যাওয়ায় পথ চলার উপযোগী হয়। অমরনাথ যাত্রার রুট হচ্ছে পেহেলগাম রুট আর বলতল রুট। পেহেলগাম রুট যেটা প্রচলিত পথ, এখানে মোট দূরত্ব 36 থেকে 48 কিলোমিটার, সময় লাগে 3 থেকে 5 দিন। এই রুটের সুবিধা হচ্ছে এই রুটের চারপাশ সুন্দর দৃশ্য দ্বারা সজ্জিত, ধীরে ধীরে ওঠা যায় এবং অপেক্ষাকৃত নিরাপদ। আর বলতল রুট ছোট্ট কিন্তু কঠিন, মোট দূরত্ব কম 14 কিলোমিটার, সময় লাগে 1 থেকে 2 দিন, কিন্তু পথ খুবই খাড়া এবং সুবিধা হচ্ছে কম সময় লাগে। এছাড়াও এখন যাত্রীরা চাইলে অমরনাথ হেলিকপ্টার সার্ভিস ব্যবহার করে পঞ্চতরণী বা বালতাল পর্যন্ত যেতে পারেন। এতে সময় এবং শারীরিক কষ্ট অনেক কম হয়। অমরনাথ যাত্রার জন্য অগ্রিম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এখানে মেডিকেল সার্টিফিকেট লাগবে, তুমি যে ফিট তার জন্য তোমাকে মেডিকেল সার্টিফিকেট দাখিল করতে হবে, এবং সাধারণত 13 থেকে 75 বছর বয়সী পুণ্যার্থীরাই এই যাত্রার সুযোগ পায়। আর সরকার নির্ধারিত পারমিট ছাড়া অমরনাথ যাত্রা করা যায় না। যাত্রাপথ কিন্তু মোটেই সুগম নয়। উচ্চতা প্রায় 3888 মিটার, অক্সিজেন কম থাকায় শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। এছাড়া তাপমাত্রা -5 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও কম হতে পারে। তাই বুঝতে পারছো অমরনাথ পুণ্যার্থীদের শারীরিকভাবে ফিট থাকা বেশ জরুরি। এখন প্রশ্ন, এই যাত্রা অমরনাথ যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ? তার প্রধান কারণ, এটি ভগবান শিবের প্রতি গভীর ভক্তির প্রতীক। যারা ভগবান শিবের বিশ্বাসী, ভগবান শিবের প্রতি যাদের গভীর বিশ্বাস রয়েছে, তারা জীবনে একবার হলো অমরনাথ যাত্রা করতে চায়। এবং এই যাত্রা করলে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা দুটোই পাওয়া যায়। কঠিন পথ অতিক্রম করাকে আত্মশুদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। তাহলে বুঝতে পারছো অমরনাথ যাত্রা শুধুমাত্র একটা ট্রেকিং নয়, এটি একটি আধ্যাত্মিক অভিযান, যেখানে ভক্তরা প্রকৃতির মাঝে কঠিন পথ পাড়ি দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করে। অমরনাথ যাত্রা বেশ কষ্টকর। শরীরের কষ্ট সহ্য করা, মনের পরিশুদ্ধি, এগুলো আবশ্যক। এই কষ্টের মধ্য দিয়েই ভক্তরা নিজেদের পাপ মুক্ত এবং শুদ্ধ বলে অনুভব করেন। এছাড়া হিমালয়ের নির্জন শান্ত পরিবেশে মানুষ নিজেকে প্রকৃতির সাথে একাত্ম মনে করে। এই অভিজ্ঞতা ভক্তদের গভীর ধ্যানের অনুভূতি, অন্তরের শান্তি এবং ঈশ্বরের নিকটবর্তী হওয়ার অনুভব দেয়। ভক্তদের কাছে এই যাত্রা, অমরনাথ যাত্রা, এক ধরনের পরীক্ষা। অনেকের বিশ্বাস অমরনাথ দর্শন করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়, পাপ মোচন হয় এবং এটি জীবনের এক বড় আধ্যাত্মিক লক্ষ্য হিসেবে ধরা হয়। অমরনাথ যাত্রা ভক্তদের কাছে এক অনন্য অনুভূতি। হিমালয়ের নির্জনতায় ভক্তদের মনে হয় যে নীরবতার মধ্যেই যেন ঈশ্বর রয়েছেন। ভক্তরা যখন বরফের শিবলিঙ্গ দেখে, তখন চারদিকে বোলবম ধ্বনিতে ভরে যায়। তখন ভক্তদের মনে হয় এত কষ্ট করে সত্যিই ভগবানকে পেলাম। কথিত আছে যে অমরনাথ যাত্রা শেষে ভক্তরা আর আগের মতো থাকে না। তাদের মন শান্ত হয়ে যায়,
ছোটোখাটো সুখ, ছোটোখাটো দুঃখ তুচ্ছ লাগে, ঈশ্বরের প্রতি বিশ্বাস অনেক বেড়ে যায়। তাই ভক্তদের কাছে অমরনাথ যাত্রা মানে নিজেকে হারিয়ে ঈশ্বরকে খুঁজে পাওয়া। অমরনাথ যাত্রা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এরপর সিস্টার নিবেদিতার বায়োগ্রাফি যেটি দেওয়া রয়েছে আমরা আলোচনা করে নেব। তারপরে চলে যাব অ্যাবাউট দ্য টেক্সট, তারপরে টেক্সটে। অ্যাবাউট দ্য অথার। সিস্টার নিবেদিতা নিয়ে আমরা সামি অ্যান্ড ওয়ার্শিপ এই এসের প্রথমাংশে বিস্তারিত আলোচনা করেছি। এখানে যে বায়োগ্রাফিক্যাল স্কেচ দেওয়া আছে সেটা আমরা পড়ে নিই। সিস্টার নিবেদিতা 1867 1911, 1867 সালে জন্ম, 1911 সালে মৃত্যু। মাত্র 44 বছর বেঁচে ছিলেন। বর্ন মার্গারেট এলিজাবেথ নোবেল ইন আয়ারল্যান্ড। তার জন্ম হয়েছিল আয়ারল্যান্ডে এবং প্রথম জীবনের নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। ওয়াজ এ টিচার, রাইটার, সোশ্যাল রিফর্মার অ্যান্ড ডিসাইপল অফ স্বামী বিবেকানন্দ। তিনি একাধারে ছিলেন শিক্ষিকা, লেখিকা, সমাজ সংস্কারক এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। ডিসাইপল শিষ্য বা শিষ্যা, এখানে শিষ্যা অর্থে। She dedicated her life to India after meeting Vivekananda in London in 1895. 1895 সালে লন্ডনে বিবেকানন্দের সাথে সাক্ষাৎকারের পর তিনি ভারতের কল্যাণে তার জীবন উৎসর্গ করেন। ডেডিকেটেড উৎসর্গ করেছিলেন। নাউন ফর্ম হয় ডেডিকেশন, অ্যাডজেক্টিভ ডেডিকেটিভ, ভার্ব ডেডিকেট, ডেডিকেট থেকে ডেডিকেটেড। সি ডেডিকেটেড হার লাইফ টু ইন্ডিয়া, ভারতের কল্যাণে তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন। আফটার মিটিং বিবেকানন্দ ইন লন্ডন ইন 1895, 1895 সালে বিবেকানন্দের সাথে লন্ডনের সাক্ষাৎকারের পর। Initiated into the vow of Brahmacharya in 1898 and given the name Nivedita, meaning dedicated to God, she worked tirelessly for women's education and Indian nationalism. Initiated into the vow of Brahmacharya in 1898, 1898 সালে তার ব্রহ্মচর্য দীক্ষার পর 1898 সালে স্বামী বিবেকানন্দ তাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দেন। ইনিশিয়েট এখানে দীক্ষা দেওয়া অর্থে। ইনিশিয়েটেড তার পাস্ট টেন্স। ইনিশিয়েটেড ইন্টু দ্য ভাও অফ ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য ব্রতে দীক্ষাদান। ইন 1898, 1998 সালে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষাদানের পর। অ্যান্ড গিভিং দ্য নেম নিবেদিতা, স্বামী বিবেকানন্দ তার নাম দিয়েছিলেন নিবেদিতা, মিনিং ডেডিকেটেড টু গড, যার অর্থ হলো ঈশ্বরে নিবেদিত প্রাণ। সি ওয়াক টায়ারলেসলি ফর উইমেন্স এডুকেশন, তিনি মহিলাদের শিক্ষা উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করেছিলেন, অক্লান্ত কাজ করেছিলেন। অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবোধ জাগ্রত করতে এবং মহিলাদের শিক্ষার কল্যাণে তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন। টায়ারলেসলি অক্লান্ত, ক্লান্ত না হয়ে। হার ওয়ার্ক ইনক্লুডেড ফাউন্ডিং এ গার্লস স্কুল ইন কলকাতা অ্যান্ড এডিং ডিউরিং দ্য প্লেগ এপিডেমিক ইন 1899। তার কাজের মধ্যে উল্লেখযোগ্য ছিল কলকাতার বাগবাজার অঞ্চলে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং 1899 সালে কলকাতায় যে প্লেগ এপিডেমিক মহামারী, যে প্লেগ মহামারী ছড়িয়ে পড়েছিল তাতে তার যোগদান ছিল উল্লেখযোগ্য। এড সহায়তা করা, তার থেকে এডিং। 1899 সালে যখন প্লেগ মহামারী ছড়িয়ে পড়েছিল কলকাতায়, তাতে তিনি উল্লেখযোগ্য সহায়তা করেছিলেন। প্লেগ রোগীদের সেবা শুশ্রূষায় তার উল্লেখযোগ্য অবদান ছিল। সিস্টার নিবেদিতা প্রতিষ্ঠিত বাগবাজারে গার্লস স্কুলটি এখনও সগৌরবে চলছে। নিবেদিতা অলসো কন্ট্রিবিউটেড টু রিভলিউশনারি মুভমেন্ট, ভারতের বিপ্লবী আন্দোলনেও নিবেদিতার যথেষ্ট অবদান ছিল। কন্ট্রিবিউট থেকে আসছে কন্ট্রিবিউটেড, তার অবদান ছিল। এবং বিপ্লবীদের সাথে নিবেদিতার যোগাযোগ থাকার জন্য বেলুড় মঠের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। অ্যান্ড ইন্সপায়ার্ড ইন্ডিয়ান ইন্টেলেকচুয়ালস থ্রু হার রাইটিং, তার রচনার মধ্য দিয়ে তিনি ভারতীয় বুদ্ধিজীবীদের অনুপ্রাণিত করেছিলেন। বিশেষ করে জগদীশচন্দ্র বোস এবং ঋষি অরবিন্দ, এদের সাথে সিস্টার নিবেদিতার গভীর যোগাযোগ ছিল। অ্যাজ এ প্রলিফিক রাইটার, সিস্টার নিবেদিতা authored several influential works reflecting her deep connection with India and its spiritual heritage.
প্রলিফিক, প্রডিউসিং এ লট অফ, বিরাট মাপের। প্রলিফিক রাইটার কথার অর্থ হচ্ছে রাইটার হু প্রডিউসেস এ লার্জ অ্যামাউন্ট অফ ওয়ার্ক রেগুলারলি। প্রলিফিক, ভেরি প্রোডাক্টিভ, যিনি প্রচুর লেখালেখি করেছেন। এখানে বিরাট মাপের লেখক, এজ এ প্রলিফিক রাইটার, বিরাট মাপের লেখিকা হিসেবে সিস্টার নিবেদিতা অথার্ড সিভারাল ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্কস। দেখো অথার কীভাবে এখানে ভার্ব ফর্ম করা হয়েছে। সিস্টার নিবেদিতা অথার্ড সিভারাল ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্কস। সিস্টার নিবেদিতা বেশ কিছু উল্লেখযোগ্য বই লিখেছেন। রিফ্লেক্টিং হার ডিপ কানেকশন উইথ ইন্ডিয়া, যে বইগুলিতে ভারতের সাথে তার গভীর যোগাযোগ প্রতিফলিত হয়েছে, অ্যান্ড ইটস স্পিরিচুয়াল হেরিটেজ, এবং ভারতের যে আধ্যাত্মিক ঐতিহ্য, হেরিটেজ ঐতিহ্য, আধ্যাত্মিক ঐতিহ্য, তার সাথে নিবেদিতার গভীর যোগাযোগ প্রতিফলিত হয়েছে। হার বুক দ্য মাস্টার এজ আই স হিম, 1910 সালে প্রকাশিত তার মহাগ্রন্থ দ্য মাস্টার এজ আই স হিম ইজ এ বায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট অফ স্বামী বিবেকানন্দ। এটি স্বামী বিবেকানন্দের একটি জীবনীমূলক গ্রন্থ। এই বইটি নিয়ে আমরা স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এর প্রথম পর্বের প্রথমেই আলোচনা করেছি, তোমরা শুনে নিতে পারো। দ্য মাস্টার এজ আই স হিম 1910 সালে প্রকাশিত, এটি স্বামী বিবেকানন্দের একটি জীবনীমূলক গ্রন্থ। ক্যাপচারিং হার এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইনসাইটস ইনটু ইটস টিচিংস অ্যান্ড পার্সোনালিটি। এই বইটিতে সিস্টার নিবেদিতা স্বামীজির শিক্ষা, স্বামীজির ব্যক্তিত্বের অন্তর্দর্শন এবং স্বামীজির সকাশে তার ক্ষুদ্র ক্ষুদ্র যাবতীয় অভিজ্ঞতা তুলে ধরেছেন। দ্য বুক স্ট্যান্ডস অ্যাপার্ট ফর ইটস নুয়ান্সড পোর্ট্রেয়াল অফ গুরু ডিসাইপল রিলেশনশিপ, হাইলাইটিং বোথ রেফারেন্স and the challenges inherent in such bonds. Nuanced, having fine details, slight differences and deeper meaning. বাংলায় বলতে গেলে সূক্ষ্ম এবং গভীর উপস্থাপন। নিবেদিতার লেখায় গুরু শিষ্য সম্পর্কে সূক্ষ্ম চিত্রণ পাওয়া যায়। গুরু শিষ্যের সম্পর্ক সুন্দরভাবে এই বইটিতে তিনি ফুটিয়ে তুলেছেন, যেখানে শ্রদ্ধা এবং বাস্তবতার মিশ্রণ দেখা যায়। highlighting both reverence and the challenges inherent in such bonds. Reverence, শ্রদ্ধা, inherent, অন্তর্নিহিত, bonds, বন্ধন। গুরু শিষ্যের সম্পর্কে যে শ্রদ্ধা এবং চ্যালেঞ্জ রয়েছে, তিনি সেগুলোকেও তুলে ধরেছেন এই বইটিতে। In her writing, Sister Nivedita combined profound spiritual reflections with practical observations about Indian society. সিস্টার নিবেদিতা তার লেখাতে ভারতীয় সমাজ সম্পর্কে তার গভীর আধ্যাত্মিক চিন্তা ও বাস্তব পর্যবেক্ষণ স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। প্রফাউন্ড স্পিরিচুয়াল রিফ্লেকশনস, গভীর আধ্যাত্মিক পর্যবেক্ষণ, উইথ প্র্যাকটিক্যাল অবজারভেশনস, বাস্তব পর্যবেক্ষণ, অ্যাবাউট ইন্ডিয়ান সোসাইটি, ভারতীয় সমাজ সম্পর্কে, অর্থাৎ ভারতীয় সমাজ সম্পর্কে তার গভীর আধ্যাত্মিক চিন্তা ও বাস্তব পর্যবেক্ষণ তার লেখায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। Her literary contributions include articles for journals like Prabuddha Bharat and books such as Kali the Mother 1900, which influenced contemporary thinkers like Abanindranath Tagore. লিটারারি কন্ট্রিবিউশন, সাহিত্যকর্ম, তার মধ্যে রয়েছে জার্নাল, বিভিন্ন পত্রিকার জন্য লেখা, যেমন প্রবুদ্ধ ভারত এবং কালি দ্য মাদার। এই বইটি যা সমকালীন চিন্তাবিদদের প্রভাবিত করেছিল। হুইচ ইনফ্লুয়েন্স কন্টেম্পোরারি থিঙ্কার্স লাইক অবনীন্দ্রনাথ ট্যাগোর, সমকালীন চিন্তাবিদ যেমন অবনীন্দ্রনাথ ট্যাগোর এরকম সমকালীন চিন্তাবিদদের প্রভাবিত করেছিল। থ্রু হার ওয়ার্ক শি ব্রিজড ওয়েস্টার্ন থট উইথ ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি, লিভিং অ্যান এন্ডিউরিং লিগেসি অ্যাজ বোথ এ রাইটার অ্যান্ড এ রিফর্মার। তার কাজের মাধ্যমে তিনি পাশ্চাত্য চিন্তাধারার সঙ্গে ভারতীয় আধ্যাত্মিকতার একটি সেতুবন্ধন তৈরি করেন এবং একজন লেখিকা এবং সংস্কারক হিসাবে স্থায়ী প্রভাব রেখে যান। থ্রু হার ওয়ার্কস, তার কাজের মধ্য দিয়ে সি ব্রিজড ওয়েস্টার্ন থট উইথ ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি, তিনি পাশ্চাত্য চিন্তাধারার সঙ্গে ভারতীয় আধ্যাত্মিকতার একটি সেতু বন্ধন তৈরি করেন। লক্ষ্য করো ব্রিজ কীভাবে ভার ফর্ম করা হয়েছে। সি ব্রিজড, তিনি একটি সেতু বন্ধন তৈরি করেন। ওয়েস্টার্ন থট উইথ ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি, পাশ্চাত্য চিন্তাধারার সঙ্গে ভারতীয় আধ্যাত্মিকতার। লিভিং অ্যান এন্ডিউরিং লিগেসি,
এবং স্থায়ী প্রভাব রেখে যান অ্যাজ বোথ এ রাইটার অ্যান্ড এ রিফর্মার। একজন লেখিকা এবং একজন সমাজ সংস্কারক হিসেবে তিনি স্থায়ী প্রভাব রেখে যান। এই হচ্ছে সিস্টার নিবেদিতার সংক্ষিপ্ত বায়োগ্রাফি। এরপর আমরা পড়ে নেব অ্যাবাউট দ্য টেক্সট। About the text, the essay Amarnath in Sister Nivedita's book The Master as I Saw Him recounts her pilgrimage with Swami Vivekananda to the sacred Amarnath cave in Kashmir. অমরনাথ প্রবন্ধটি সিস্টার নিবেদিতার বই দ্য মাস্টার অ্যাজ আই স হিম এখান থেকে নেওয়া হয়েছে। এখানে তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহায় তার তীর্থযাত্রার বর্ণনা দিয়েছেন। রিকাউন্টস বর্ণনা দিয়েছেন, রিকাউন্টস আর পিলগ্রিমেজ তার তীর্থযাত্রার উইথ স্বামী বিবেকানন্দের সাথে টু দ্য স্যাক্রেড অমরনাথ কেভ ইন কাশ্মীর, কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহায় তার তীর্থযাত্রার বিবরণ দিয়েছেন। অর্থাৎ স্বামী বিবেকানন্দ যখন অমরনাথ তীর্থযাত্রায় গিয়েছিলেন তার সাথে সিস্টার নিবেদিতাও ছিলেন এবং সিস্টার নিবেদিতা পরবর্তীকালে তার এই অভিজ্ঞতা দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই মহাগ্রন্থে লিপিবদ্ধ করেছেন। The narrative vividly explores the physical and spiritual challenges of the journey, portraying the pilgrimage as a profound metaphor for spiritual awakening. এই বর্ণনার যাত্রার শারীরিক এবং আধ্যাত্মিক চ্যালেঞ্জগুলো জীবন্তভাবে ফুটে উঠেছে এবং তীর্থযাত্রাটিকে আত্মিক জাগরণের এক গভীর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। দ্য ন্যারেটিভ বর্ণনা ভিভিডলি এক্সপ্লোরস জীবন্তভাবে ফুটিয়ে তুলেছে দ্য ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল চ্যালেঞ্জেস অব দ্য জার্নি, ফিজিক্যাল শারীরিক অ্যান্ড স্পিরিচুয়াল চ্যালেঞ্জেস আধ্যাত্মিক চ্যালেঞ্জগুলো। টেক্সটটি বোঝার সুবিধার্থে অমরনাথ যাত্রা নিয়ে আমরা প্রথমেই আলোচনা করেছি। সেখানে আমরা আলোচনা করেছি যে অমরনাথ যাত্রা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং। সেখানে তাপমাত্রা থেকে -5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পথ বেশ দুরূহ। সেই শারীরিক এবং আধ্যাত্মিক চ্যালেঞ্জগুলি সিস্টার নিবেদিতা জীবন্তভাবে ফুটিয়ে তুলেছেন এই বর্ণনায় এবং তীর্থযাত্রাটিকে আত্মিক জাগরণে এক গভীর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। প্রফাউন্ড মেটাফর গভীর প্রতীক, পোট্রে থেকে আসছে পোট্রেইং তুলে ধরা, চিত্রায়িত করা, পোট্রেইং দ্য পিলগ্রিমেজ তীর্থযাত্রাটিকে তুলে ধরা হয়েছে এজ এ প্রফাউন্ড মেটাফর ফর স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং আত্মিক জাগরণ। তীর্থযাত্রাটিকে আত্মিক জাগরণের এক গভীর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। Swami Vivekananda's experience at the shrine dedicated to Lord Shiva is central to the essay. Swami Vivekananda's experience at the shrine dedicated to Lord Shiva, ভগবান শিবকে উৎসর্গীকৃত এই তীর্থস্থানে স্বামী বিবেকানন্দের অভিজ্ঞতা এই প্রবন্ধের কেন্দ্রবিন্দু। অমরনাথ এই তীর্থস্থানটি ভগবান শিবকে উৎসর্গীকৃত। সেখানে যাওয়ার সময় সেখানে গিয়ে স্বামী বিবেকানন্দের কী কী অভিজ্ঞতা হয়েছিল তাই হচ্ছে এই প্রবন্ধের কেন্দ্রবিন্দু। শ্রাইন পবিত্র তীর্থস্থান, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, অবজার্ভিং অল রাইটস অব দ্য পিলগ্রিমেজ উইথ ডিপ রেভারেন্স হি লেটার শেয়ার দ্যাট হি ফেল্ট ব্লেসড উইথ অমর দ্য ডিভাইন গিফট অফ চুজিং ডেথ অ্যাট উইল, এ প্রিভিলেজ অ্যাসোসিয়েটেড উইথ স্পিরিচুয়াল লিবারেশন আধ্যাত্মিক মুক্তি। অবজার্ভ এখানে পালন করা, অল রাইটস সমস্ত আচার, অব দ্য পিলগ্রিমেজ তীর্থযাত্রার সমস্ত আচার আচরণ গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করতে দেখে পরে তিনি বলেন যে তিনি অমর লাভ করেছেন, অর্থাৎ নিজের ইচ্ছায় মৃত্যুকে বেছে নেওয়ার ঐশ্বরিক বর যা আধ্যাত্মিক মুক্তির সাথে যুক্ত। অবজার্ভিং অল রাইটস অব দ্য পিলগ্রিমেজ উইথ ডিপ রেভারেন্স গভীর শ্রদ্ধার সঙ্গে তীর্থযাত্রার সমস্ত আচার তিনি পালন করার পর হি লেটার শেয়ার পরবর্তীকালে তিনি বলেন, শেয়ার এখানে অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, বলা এই অর্থে দ্যাট হি ফেল্ট ব্লেসড উইথ অমর তিনি অমর লাভ করেছেন, দ্য ডিভাইন গিফট অফ চুজিং ডেথ অ্যাট উইল অর্থাৎ নিজের ইচ্ছায় মৃত্যুকে বেছে নেওয়ার ঐশ্বরিক বর। ডিভাইন গিফট এখানে ঐশ্বরিক বর এই অর্থে স্বামীজি সম্মুখে বলেছিলেন যে অমরনাথে তিনি ইচ্ছা মৃত্যুর বর ভগবান শিবের কাছ থেকে লাভ করেন। এ প্রিভিলেজ এখানে সুযোগ সুবিধা, অ্যাসোসিয়েটেড উইথ স্পিরিচুয়াল লিবারেশন এমন একটি যা আধ্যাত্মিক মুক্তির সাথে যুক্ত, অর্থাৎ এটি এমন একটি বর যা আধ্যাত্মিক মুক্তির সাথে যুক্ত। স্পিরিচুয়াল লিবারেশন আধ্যাত্মিক মুক্তি,
স্পিরিট থেকে আসছে স্পিরিচুয়াল, আধ্যাত্ম থেকে আধ্যাত্মিক, লিবারেশন মুক্তি, লিবারেট তার থেকে লিবারেশন, এখানে মুক্তি এই অর্থে। দ্য এসে এমফেসাইজেস থিমস অফ ডিভাইন কমিউনিয়ন, দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ পিলগ্রিমেজ অ্যান্ড ইউনিটি অ্যামং ডাইভার্স পিলগ্রিমস। এই প্রবন্ধে ঈশ্বরের সঙ্গে মিলন, তীর্থযাত্রার পরিবর্তনশীল শক্তি এবং বিভিন্ন ভক্তদের মধ্যে ঐক্যের বিষয়গুলি গুরুত্ব পেয়েছে। দ্য এসে এমফেসাইজেস থিমস অফ ডিভাইন কমিউনিয়ন, এমফেসাইজ গুরুত্ব দেওয়া। দ্য এসে এমফেসাইজেস এই প্রবন্ধ গুরুত্ব দিয়েছে থিমস অফ ডিভাইন কমিউনিয়ন, ডিভাইন কমিউনিয়ন ঈশ্বরের সাথে মিলন, দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ পিলগ্রিমেজ তীর্থযাত্রার পরিবর্তনশীল শক্তি, ট্রান্সফরমেশন তার থেকে আসছে ট্রান্সফরমেটিভ পরিবর্তনশীল, দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ পিলগ্রিমেজ তীর্থযাত্রার পরিবর্তনশীল শক্তি, অ্যান্ড ইউনিটি অ্যামং ডাইভার্স পিলগ্রিমস বিভিন্ন ভক্তদের মধ্যে ঐক্যের বিষয়গুলো এই প্রবন্ধ গুরুত্ব দিয়েছে। It captures the awe-inspiring connection between nature and spirituality, reflecting on how the Himalayan landscape amplifies the sacredness of the experience. এটি প্রকৃতি ও আধ্যাত্মিকতার মধ্যকার বিস্ময়কর সংযোগকে তুলে ধরে এবং দেখায় কিভাবে হিমালয়ের পরিবেশ এই অভিজ্ঞতার পবিত্রতাকে আরও গভীর করে তোলে। ইট ক্যাপচার্স এটা তুলে ধরে দ্য অ-ইন্সপায়ারিং কানেকশন বিটুইন নেচার অ্যান্ড স্পিরিচুয়ালিটি। অ-ইন্সপায়ারিং, AWE, কথাটার অর্থ হচ্ছে রেভারেন্স মিক্সড উইথ ফিয়ার, শ্রদ্ধা মিশ্রিত ভয়। এখানে অ-ইন্সপায়ারিং কথার অর্থ হচ্ছে বিস্ময়কর, মুগ্ধকর, যেটা দেখে শ্রদ্ধার উদ্রেক হয়, অর্থাৎ বিস্ময়কর, মুগ্ধকর, যেটা মুগ্ধ করে দেয়। ইট ক্যাপচার্স দ্য অ-ইন্সপায়ারিং কানেকশন বিটুইন নেচার অ্যান্ড স্পিরিচুয়ালিটি। এটি প্রকৃতি ও আধ্যাত্মিকতার মধ্যেকার বিস্ময়কর সংযোগকে তুলে ধরে। রিফ্লেক্টিং অন হাউ দ্য হিমালয়ান ল্যান্ডস্কেপ অ্যাম্প্লিফাইজ দ্য স্যাক্রেডনেস অফ দ্য এক্সপিরিয়েন্স। অ্যাম্প্লিফাই বৃদ্ধি করা, স্যাক্রেডনেস পবিত্রতা, প্রফাউন্ড গভীর। রিফ্লেক্টিং দেখিয়েছে কিভাবে হিমালয়ের পরিবেশ, হাউ দ্য হিমালয়ান ল্যান্ডস্কেপ কিভাবে হিমালয়ের নৈসর্গিক দৃশ্য, অ্যাম্প্লিফাইজ বাড়িয়ে দেয়, গভীরতর করে তোলে, দ্য স্যাক্রেডনেস অফ দ্য এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার পবিত্রতাকে। অর্থাৎ এটা দেখিয়েছে কিভাবে হিমালয়ের পরিবেশ, হিমালয়ের নৈসর্গিক অসাধারণ দৃশ্য এই অভিজ্ঞতার পবিত্রতাকে আরও গভীর করে তোলে। নিবেদিতা's admiration for her master's spiritual depth shines through her description of his profound connection with Lord Shiva during the journey. নিবেদিতার তার গুরুর প্রতি গভীর শ্রদ্ধা তার বর্ণনায় স্পষ্ট, যেখানে যাত্রাপথে ভগবান শিবের সঙ্গে তার গুরুর গভীর সম্পর্ক ফুটে উঠেছে। অ্যাডমিরেশন এখানে রেফারেন্স, শ্রদ্ধা। নিবেদিতা's admiration for her master's spiritual depth, তার গুরুর আত্মিক গভীরতার প্রতি নিবেদিতার শ্রদ্ধা। সায়েন্স থ্রু আর ডেসক্রিপশন, তার বর্ণনায় ফুটে উঠেছে, তার বর্ণনায় স্পষ্ট। অফ হিজ প্রফাউন্ড কানেকশন উইথ লর্ড শিবা ডিউরিং দ্য জার্নি, এই যাত্রাপথে ভগবান শিবের সঙ্গে তার গুরুর গভীর সম্পর্ক ফুটে উঠেছে নিবেদিতার বর্ণনায়। থ্রু দিস অ্যাকাউন্ট, তার এই বিবরণে, সিস্টার নিবেদিতা নট অনলি ডকুমেন্টস বিবেকানন্দ স্পিরিচুয়াল ইনসাইটস, সিস্টার নিবেদিতা শুধুমাত্র স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক উপলব্ধিগুলোই তুলে ধরেননি, but also highlights how such pilgrimages serve as catalyst for personal and collective transformation, বরং দেখিয়েছেন কিভাবে এমন তীর্থযাত্রা ব্যক্তি ও সমাজ উভয়ের পরিবর্তনে প্রেরণা হয়ে ওঠে। ডকুমেন্ট দেখো, ডকুমেন্টকে কিভাবে ভার্ব করা হয়েছে, এখানে নথিভুক্ত করা। স্পিরিচুয়াল ইনসাইট, আধ্যাত্মিক গভীর উপলব্ধি। হাইলাইটস, গুরুত্ব তুলে ধরা। সাচ পিলগ্রিমেজ, এরকম তীর্থযাত্রা। সার্ভ এজ এ ক্যাটালিস্ট পরিবর্তনের কারণ। ফর পার্সোনাল ব্যক্তিগত, অ্যান্ড কালেকটিভ সমষ্টিগত ব্যষ্টিগত, ট্রান্সফরমেশন উত্তরণ। আই রিপিট, এই বিবরণে সিস্টার নিবেদিতা শুধুমাত্র স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক উপলব্ধি তুলে ধরেননি, বরং দেখিয়েছেন কিভাবে এমন তীর্থযাত্রা ব্যক্তি ও সমাজ উভয়ের পরিবর্তনে প্রেরণা হয়ে ওঠে।
The essay stands as a testament to the unifying force of devotion and faith, transcending physical hardships to achieve a deeper communion with the divine. Stands as a testament প্রমাণ, ইউনিফাইং একত্রিতকারী, ইউনিফাই দেখো ইউনিটির থেকে ইউনিফাই ভার্ব, তার থেকে ইউনিফাইং যেটা একত্রিত করে দেয়, ইউনিফাইং ফোর্স একত্রিতকারী বল, ডিভোশন ভক্তি, ফেথ বিশ্বাস, ট্রান্সেন্ডিং ছাপিয়ে যাওয়া, ট্রান্সেন্ড থেকে আসছে ট্রান্সেন্ড ছাপিয়ে যাওয়া অতিক্রম করা, ফিজিক্যাল হার্ডশিপ শারীরিক কষ্ট, ডিপার কমিউনিয়ন গভীর আধ্যাত্মিক মিলন, উইথ দ্য ডিভাইন উইথ গড ঈশ্বরের সাথে। এই প্রবন্ধটি ভক্তি এবং বিশ্বাসের ঐক্যবদ্ধ শক্তির একটি প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, যা শারীরিক কষ্টকে অতিক্রম করে ঈশ্বরের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করে। দ্য এসে স্ট্যান্ডস এজ এ টেস্টামেন্ট টু দ্য ইউনিফাইং ফোর্স অফ ডিভোশন অ্যান্ড ফেথ। এই প্রবন্ধটি ভক্তি এবং বিশ্বাসের ঐক্যবদ্ধ শক্তির একটি প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, প্রমাণ হিসেবে রয়ে গেছে। ট্রান্সেন্ডিং ফিজিক্যাল হার্ডশিপস, যা শারীরিক কষ্টকে অতিক্রম করে, টু অ্যাচিভ এ ডিপার কমিউনিয়ন উইথ দ্য ডিভাইন, ঈশ্বরের সাথে গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করে, ঈশ্বরের সাথে গভীর সংযোগ স্থাপন করতে সহায়তা করে। এরপর আমরা টেক্সটে চলে আসি। লেখিকার অর্থাৎ সিস্টার নিবেদিতার ইংরেজির সাথে আমরা পরিচিত। বেস্ট অফ, তার লেখার স্টাইল হচ্ছে লম্বা লম্বা সেন্টেন্স এবং ইংরেজিটা মোটেই লুসিড নয়, সাবলীল নয়। এখানেও সেই ধারা অব্যাহত, কারণ সেই একই বই থেকে এই অংশটুকুও নেওয়া হয়েছে। এটি মূলত স্বামী বিবেকানন্দের তার শিষ্যার সাথে অমরনাথ যাত্রার বিবরণ। তাহলে আমরা শুরু করি। ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল ইন দ্য মোগল গার্ডেন্স অ্যাট আছাবল that the Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims and take his daughter with him. আছাবল কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি শহর। মোগল গার্ডেন, মোগল বাগ বা উদ্যান, ছবিতে লক্ষ্য করো। ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল, ওপেন এয়ার খোলা বাতাস, এখানে ফাঁকা জায়গা, দেখো ওপেন এয়ার ফাঁকা জায়গা, ওপেন এয়ার মিল ফাঁকা জায়গায় বসে যে খাবার খাওয়া হয় তাকে বলা হয় ওপেন এয়ার মিল। মিল কথার অর্থ হচ্ছে আহার। ইন দ্য কোর্স অফ কোনো কিছু চলাকালীন। আছাবলের মোগলবাগে মোগল গার্ডেনে ফাঁকা জায়গায় খেতে বসে, ফাঁকা জায়গায় সবাই মিলে খেতে বসছে। এই সময় স্বামীজি হঠাৎ করে ঘোষণা করলেন, সাডেনলি অ্যানাউন্সড হঠাৎ করে ঘোষণা করলেন, দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস, তিনিও অন্যান্য তীর্থযাত্রীদের সাথে অমরনাথ যাবেন, অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, আর সাথে তার মানসকন্যা সিস্টার নিবেদিতাকেও নেবেন। আছাবলের মোগল উদ্যানের খোলা আকাশের নিচে এক ভোজসভায় স্বামীজি হঠাৎ ঘোষণা করলেন যে তিনি তীর্থযাত্রীদের সঙ্গে অমরনাথ যাবেন এবং তার মানসকন্যা, কন্যা এখানে মানসকন্যা সিস্টার নিবেদিতা, তাকেও নিয়ে যাবেন। অ্যানাউন্স ঘোষণা করা, তার থেকে অ্যানাউন্সড ঘোষণা করলেন, সাডেনলি অ্যানাউন্সড হঠাৎ করে ঘোষণা করলেন। তাহলে প্রশ্ন আসতে পারে কি ঘোষণা করলেন? স্বামীজি সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস, স্বামীজি হঠাৎ করে ঘোষণা করলেন তিনি তীর্থযাত্রীদের সাথে অমরনাথ যাবেন, অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, তার সাথে তার কন্যা অর্থাৎ তার মানসকন্যা সিস্টার নিবেদিতাকেও নেবেন। উইদিন আওয়ার লিটল পার্টি দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্রেচুলেশন ফর এনি অবস্টাকেল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার। এই ইংরেজি নবীন শিক্ষার্থীদের পক্ষে খুব একটা শ্রুতিকর নয়, খুব একটা সাবলীল নয়। উইদিন আওয়ার লিটল পার্টি আমাদের ছোট্ট দলে, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্রেচুলেশন, ডিলাইট আনন্দ, তার থেকে ডিলাইটেড আনন্দিত, জয়ফুল, কনগ্রেচুলেশন অভিনন্দন। অর্থাৎ স্বামীজির এই ঘোষণায় আমাদের ছোট্ট দলের সকলেই এই খবরে এতটাই আনন্দিত হলো এবং পরস্পরকে অভিনন্দন জানাতে লাগলো। ফর এনি অবস্টাকেল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, ফরচুনেট সৌভাগ্যবতী, এখানে লাকি অর্থে, ফরচুনেট মেম্বার ভাগ্যবতী সদস্যা, অর্থাৎ সিস্টার নিবেদিতাকে বোঝাচ্ছে। স্বামীজির ঘোষণায় আমাদের ছোট্ট দলে এত আনন্দ অভিনন্দনের অনুভূতি যে এই
এই সৌভাগ্যবতী সদস্যার পথে কোনো বাধা সৃষ্টি হওয়ার প্রশ্নই ওঠেনি। অবস্টাকেল, বাধা, হিন্ড্রেন্স, হার্ডল, অর্থাৎ স্বামীজির সাথে নিবেদিতে যাবে এটা নিয়ে আর কেউ কোনো আপত্তি, কেউ কোনো ওজর আর তুলল না। I repeat, within our little party there was too much feeling of delighted congratulation for any obstacle to be put in the way of the fortunate member. আমাদের ছোট্ট দলটার সকলে এই খবরে এতটাই আনন্দিত হলো এবং অভিনন্দন জানাতে লাগলো যে ওই ভাগ্যবতী সদস্যা বা শিষ্যার যাওয়ার ব্যাপারে কেউ কোনো আপত্তি তুলল না। And aided thus, as well as by the state officer in charge of the journey, preparations went forward for this unique experience. এড থেকে আসছে অ্যাডেড, এড সহায়তা, সাহায্য, তার থেকে অ্যাডেড এইভাবে সহায়তা লাভ করে, এইভাবে সাহায্য লাভ করে, অ্যাজ ওয়েল অ্যাজ এবং বাই দ্য স্টেট অফিসার, স্টেট অফিসার সরকারি কর্মচারী, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী, ইনচার্জ অফ দ্য জার্নি যে সমস্ত সরকারি কর্মচারী এই যাত্রার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রিপারেশনস প্রস্তুতি, ওয়াইন্ড ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড চলতে থাকা, তার থেকে ওয়াইন্ড ফরওয়ার্ড চলতে লাগলো। ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স এই অনন্য অভিজ্ঞতা অর্থাৎ অমরনাথ যাত্রা। ইউনিক এক্সপিরিয়েন্স ইয়ার রেফার্স টু অমরনাথ যাত্রা। তাহলে অর্থ লক্ষ্য করো, এইভাবে তাদের আর দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সহায়তা পেয়ে এই অভিনব তীর্থ দর্শনের আয়োজন চলতে লাগলো। অর্থাৎ এইভাবে তাদের এবং যাত্রার দায়িত্বে থাকা রাষ্ট্রীয় বা সরকারি কর্মকর্তাদের সহায়তা পেয়ে এই অনন্য অভিজ্ঞতার জন্য প্রস্তুতি চলতে লাগলো, প্রস্তুতি শুরু হয়ে গেল। নেক্সট প্যারা, কাশ্মীর সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস। ফুল অফ পিলগ্রিমস তীর্থযাত্রীতে পূর্ণ। সিম মনে হওয়া, তার থেকে সিমড মনে হয়েছিল। সেই সপ্তাহগুলোতে, সেই কয়েকটি সপ্তাহে কাশ্মীর যেন তীর্থযাত্রীতে পরিপূর্ণ ছিল। উই লেফট আছাবল, আমরা আছাবল ছেড়ে চলে এলাম। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, আর ইসলামাবাদে আমাদের নৌকাতে ফিরে এলাম। আমরা আছাবল ছেড়ে ইসলামাবাদে আমাদের নৌকায় ফিরে এলাম। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, শেষ প্রস্তুতির জন্য। অ্যারেঞ্জমেন্ট প্রস্তুতি, বন্দোবস্ত, অ্যারেঞ্জ থেকে আসছে অ্যারেঞ্জমেন্টস, প্রস্তুতি, ব্যবস্থাপনা, গোছগাছ, ম্যানেজমেন্ট অফ অ্যাফেয়ার্স। অ্যান্ড এভরিওয়ার, সর্বত্র, উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, গ্যাদারিং জমায়েত হওয়া, সমাবেত হওয়া, কামিং টুগেদার, অ্যাসেম্বলিং, হোস্টস এখানে গেস্টস এই অর্থে অতিথিপালক, দল। মার্চ বলতে এখানে দল, আর সব জায়গাতেই নতুন নতুন যাত্রীর দল দেখতে পেলাম। তাহলে পুরোটা আরেকবার দেখে নাও। উই লেফট আছাবল, আমরা আছাবল ছেড়ে চলে এলাম। লিভ থেকে আসছে লেফট, লিভ ছেড়ে চলে আসা, আমরা আছাবল ছেড়ে চলে এলাম। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, আর ইসলামাবাদে আমাদের নৌকাতে ফিরে এলাম। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, শেষ প্রস্তুতির জন্য, চূড়ান্ত বন্দোবস্তের জন্য। অ্যান্ড এভরিওয়ার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস, আর সর্বত্র চারদিকে আমরা তীর্থযাত্রীদের সমাবেশের মিছিল দেখতে পেলাম। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারাস। কোয়াইট শান্ত, সাইলেন্ট, স্টিল, অর্ডারলি সুশৃঙ্খল, নিট, পিকচারাস ছবির মতো, ভিজুয়ালি অ্যাট্রাকটিভ ছবির মতো সুন্দর। সব কিছু ছিল খুব শান্ত, শৃঙ্খলাবদ্ধ আর ছবির মতো সুন্দর। 2 or 3,000 people would encamp in a field. Encamp তাঁবু খাটানো, তাঁবু ফেলা। পিচে ক্যাম্প 2-3 হাজার লোক একটা মাঠে তাঁবু ফেলেছে, একটা মাঠে তাঁবু খাটিয়েছে। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, ভোর হওয়ার আগেই তারা চলে যেত। অমরনাথ যাত্রায় এরকম হাজার হাজার লোক পাহাড়ি সমভূমিতে তাঁবু খাটিয়ে থাকে, ছবিতে লক্ষ্য করো। ভোর হওয়ার আগেই, সূর্যোদয়ের আগেই তারা সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছে, তারা সেই জায়গা ছেড়ে চলে যায়। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, দেখো অকুপেশন এখানে কী অর্থে ব্যবহার করা হয়েছে। অকুপেশন এখানে রাত্রিবাস, রাত্রিতে তাদের কাজকর্ম, এই অর্থে ব্যবহার করা হয়েছে। পজিশন, উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, ট্রেস চিহ্ন, সেভ দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার্স,
এই স্ট্রাকচারটা লক্ষ্য করো। উইথ নো ট্রেস অফ দ্যার অকুপেশন, তাদের রাত্রিবাসের কোনো চিহ্ন সেখানে চোখে পড়ছে না, শুধুমাত্র রান্না করার ছাই ছাড়া। সেভ দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, শুধুমাত্র রান্না করার ছাই ছাড়া রাত্রিবাসের কোনো চিহ্ন আর সেখানে চোখে পড়ছে না। অর্থাৎ রান্না করা ছাইগুলো বাদ দিয়ে বাকি সমস্ত কিছু তারা সেখান থেকে সূর্যোদয়ের আগেই নিয়ে চলে যায়। এই স্ট্রাকচারটা ভালোভাবে দেখে নাও। সেভ দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার, শুধুমাত্র রান্না করা আগুনের ছাই ছাড়া আর কোনো চিহ্ন সেখানে চোখে পড়ছে না। দে ক্যারেড এ বাজার উইথ দেম অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস দ্য পিচিং অফ টেন্টস অ্যান্ড ওপেনিং অফ শপস টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি। দে ক্যারেড এ বাজার উইথ দেম, তারা তাদের সঙ্গে একটি বাজারও নিয়ে যেত। অর্থাৎ তীর্থযাত্রীদের সাথে একটি বাজার, একটি চলমান বাজার তাদের সাথে থাকতো। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস এখানে বিরামের স্থান বা বিশ্রামের স্থান, রেস্টিং প্লেস, স্টপিং। আর প্রতিটি বিশ্রামের স্থানে দ্য পিচিং অফ টেন্টস, তাঁবু খাটানো, অ্যান্ড ওপেনিং অফ শপস, দোকান খোলা, টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, ইনক্রেডিবল অবিশ্বাস্য, দ্যাট হুইচ ক্যান নট বি বিলিভড, ইম্পসিবল টু বিলিভ। র্যাপিডিটি, র্যাপিড থেকে আসছে র্যাপিডিটি, দ্রুততা, কুইকনেস। তাঁবু খাটানো, দোকান খোলা, এগুলো অবিশ্বাস্য দ্রুততার সাথে সম্পন্ন হতো। অর্গানাইজেশন এপিয়ার টু বি ইনস্টিংটিভ, অর্গানাইজেশন সংঘবদ্ধতা, কোঅর্ডিনেশন অর্থাৎ একসাথে মিলেমিশে কাজ করা। এপিয়ার টু বি দেখে মনে হতো, ইনস্টিংটিভ সহজাত, ন্যাচারাল, ইনহারেন্ট। সংঘবদ্ধতা অর্থাৎ একসাথে কাজ করার যে মনোভাব, একসাথে কাজ করাটা তাদের সহজাত বলে মনে হচ্ছিল। অর্থাৎ তীর্থযাত্রীর দল এত সুন্দরভাবে দ্রুততার সাথে সমস্ত কাজ করছিল যেন মনে হচ্ছিল এটা তাদের সহজাত ব্যাপার। ইনস্টিংক্ট তার থেকে আসছে ইনস্টিংটিভ, অ্যাডজেক্টিভ, সহজাত, ন্যাচারাল, ইনহারেন্ট। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডিল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, শিবিরের মাঝখান দিয়ে চলে যেত একটি প্রশস্ত রাস্তা। শিবিরের এক অংশের মাঝখান দিয়ে একটি চওড়া রাস্তা চলে যেত। উড রান থ্রো চলে যেত, এ ব্রড স্ট্রিট একটি প্রশস্ত, একটি চওড়া রাস্তা চলে যেত, থ্রু দ্য মিডিল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, শিবিরের এক অংশের মাঝখান দিয়ে। অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডাল অ্যান্ড রাইস। আর এখানে শুকনো ফল, দুধ, ডাল এবং চাল ইত্যাদি কেনা যেত। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড and my own on the other was generally placed near some advantageous spot for the lighting of the evening fire, and thus his neighborhood tended to form a social center. আবার একটি লম্বা সেন্টেন্স, আমরা টুকরো টুকরো করে অর্থটা দেখে নিই। দ্য টেন্ট অফ দ্য তহসিলদারের তাঁবুটি, উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড, যার এক পাশে ছিল স্বামীজির তাঁবু, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, আর অন্যদিকে ছিল আমার নিজের তাঁবুটি, ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট, সাধারণত এমন একটি সুবিধাজনক জায়গায় খাটানো হতো। অ্যাডভান্টেজ তার থেকে আসছে অ্যাডভান্টেজিয়াস, সুবিধাজনক, ফেভারেবল। এই তিনটি তাঁবু, তহসিলদার, স্বামীজি এবং সিস্টার নিবেদিতার নিজের তাঁবুটি, এমন জায়গায়, এমন সুবিধাজনক জায়গায় খাটানো হতো। ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট, সাধারণত কোনো একটি সুবিধাজনক জায়গায় খাটানো হতো। ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, যাতে সন্ধ্যাবেলার আগুন জ্বালানোর ব্যবস্থা করা যায়। অ্যান্ড দাস, আর এভাবেই, হিজ নেবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, এই জায়গাটি, এই স্থানটি স্বামীজির আশেপাশের জায়গাগুলোর কাছে সামাজিক মেলামেশার একটা কেন্দ্র হয়ে উঠল। অর্থাৎ এই তিনটি তাঁবু, তহসিলদার, স্বামীজি এবং সিস্টার নিবেদিতা, এমন জায়গায় বসানো হতো যাতে সন্ধ্যার আগুন জ্বালানোর জন্য সুবিধাজনক জায়গা পাওয়া যায়। ফলে আশেপাশের এলাকা এক ধরনের সামাজিক মেলামেশার একটা কেন্দ্রে পরিণত হতো। টেন্ডেড প্রবণতা ছিল, ঝোঁক, টেন্ড থেকে আসছে টেন্ডেড, প্রবণতা ছিল, ঝোঁক ছিল, ইনক্লাইন্ড।
There were hundreds of monks of all the orders with their Gerua tent, some no larger than a good sized umbrella, and amongst these, the Swami's influence appeared to be magnetic. There were hundreds of monks of all the orders. অর্ডার বলতে এখানে সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়, যাত্রীদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের শত শত সন্ন্যাসী ছিলেন। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মঙ্ক, শত শত সন্ন্যাসী ছিলেন, অফ অল দ্য অর্ডার্স, বিভিন্ন সম্প্রদায়ের, উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের তাঁবুগুলো ছিল গেরুয়া রঙের। গেরুয়া গৈরিক, ত্যাগের প্রতীক। যারা সন্ন্যাস নেয় তারা জগতের সমস্ত মোহ মায়া, সমস্ত ভোগ্য বস্তু ত্যাগ করে বহুজন হিতায় বহুজন সুখায়, জগতের কল্যাণকল্পে এবং ঈশ্বর সাধনায় তারা নিমগ্ন হয়। তাদের বস্ত্র গেরুয়া, এখানে টেন্টও গেরুয়া, তাদের তাঁবুও গেরুয়া, তাদের তাঁবুগুলো ছিল গেরুয়া রঙের। সাম নো লার্জার দেন এ গুড সাইজড আমব্রেলা, এদের মধ্যে কয়েকটি আকারে একটি ভালো মাপের ছাতার থেকে বড় নয়, অর্থাৎ তাদের কিছু তাঁবুর আকার একটা বড় ছাতার মতো। অ্যান্ড অ্যামংস দিস, এগুলোর মধ্যে, দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স এপিয়ার টু বি ম্যাগনেটিক, স্বামীজির প্রভাব ছিল চুম্বকের মতো। স্বামীজির জীবনে যদি তোমরা পড়ো দেখবে স্বামীজি যেখানেই যেতেন সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতেন। রাজা রাজড়া দেওয়ান সমস্ত শিক্ষিত ব্যক্তি চুম্বকের মতো তার দিকে আকর্ষিত হতো। তার ব্যক্তিত্ব, তার পাণ্ডিত্য চুম্বকের মতো সবাইকে আকর্ষণ করত। দ্য মোর লার্নড অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস, ফিলিং হিজ টেন্ট অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন থ্রুআউট দ্য আওয়ার্স অফ ডেলাইট। সোয়ার্ম থেকে আসছে সোয়ার্মড, দল বেঁধে বা ঝাঁকে ঝাঁকে আসা, ফ্লকড। এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটি বিশ্রাম স্থানে, যেখানে যেখানে তিনি বিশ্রাম করতেন। রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, কথোপকথনে নিমগ্ন থাকতেন। অ্যাবজর্বড, তন্ময় হয়ে থাকা, মগ্ন, বুধ হয়ে থাকা, এনগ্রসড। এরপর তাহলে পুরোটার অর্থ দেখে যাও। দ্য মোর লার্নড অফ দেম, তাদের মধ্যে যারা একটু বেশি শিক্ষিত। সোয়ার্মড অ্যাবাউট হিম, তাকে ঘিরে থাকত। তাদের মধ্যে যারা বেশি শিক্ষিত তারা স্বামীজিকে ঘিরে থাকতেন। অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটি বিশ্রাম স্থানে, তাদের মধ্যে যারা বেশি শিক্ষিত প্রত্যেকটি বিশ্রাম স্থানে স্বামীজিকে ঘিরে থাকতেন। ফিলিং হিজ টেন্ট, তার তাঁবু, স্বামীজির তাঁবু ভরিয়ে দিতেন। অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, কথোপকথনে মগ্ন থাকতেন। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডেলাইট, যতক্ষণ দিনের আলো থাকত ততক্ষণ যারা বেশি শিক্ষিত তারা প্রত্যেকটি বিশ্রাম স্থানে স্বামীজির টেন্ট ভরিয়ে দিত, স্বামীজিকে ঝাঁকে ঝাঁকে ঘিরে রাখত, আর স্বামীজির সাথে কথোপকথনে মগ্ন হয়ে থাকতেন তারা। দ্য টক অন দেয়ার সাইডস, তারা যে সমস্ত কথাবার্তা বলতেন, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, স্বামীজি পরে আমাদের বলেছিলেন, হ্যাড বিন অল অফ শিবা, তাদের সমস্ত কথাবার্তাই ছিল শিব বিষয়ক, শিবের বিষয়ে। অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি when he had insisted occasionally on drawing their attention to the world about them. Remonstrate থেকে আসছে remonstrated, তিরস্কার করা, বকাবকি করা, রিপ্রোচড, scolded. And they had remonstrated with him seriously, তারা স্বামীজিকে গভীরভাবে ভর্ৎসনা করতেন। কখন? when he had insisted, যখন তিনি জোর দিয়ে বলতেন, insist, জোর দিয়ে বলা। occasionally, মাঝে মধ্যে, on drawing their attention to the world about them, মাঝে মধ্যে স্বামীজি যখন আশেপাশের জগতের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতেন তারা স্বামীজিকে গভীরভাবে ভর্ৎসনা করতেন। অর্থাৎ সেই সমস্ত শিক্ষিত সন্ন্যাসী বৃন্দ স্বামীজি যখন জাগতিক বিষয়ে তাদের মনোযোগ আকর্ষণ করতেন তারা স্বামীজিকে গভীরভাবে ভর্ৎসনা করতে ছাড়ত না। ইভেন ফরেনার্স দে আর্জড ওয়ার মেন, আর্জ জোর দিয়ে বলা, টোল্ড এমফ্যাটিক্যালি, ইভেন ফরেনার্স দে আর্জড, তারা জোর দিয়ে বলতেন যে এমনকি বিদেশিরাও, তারাও মানুষ। হোয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, ডিস্টিংশন পার্থক্য, বিভেদ, ডিফারেন্স, তাহলে স্বদেশ আর বিদেশ নিয়ে এত বিভেদ কেন, এত পার্থক্য কেন?
Nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. Mohammedanism, হজরত মোহাম্মদ প্রবর্তিত ইসলাম ধর্ম, the religion of Islam. Nor could many of them understand, তাদের মধ্যে অনেকেই বুঝতে পারতেন না, কি বুঝতে পারতেন না? The warmth of his love and sympathy for Mohammedanism. ইসলাম ধর্মের প্রতি স্বামীজির এত ভালোবাসা, এত সহানুভূতি, এত উষ্ণতা তাদের মধ্যে অনেকেই বুঝতে পারতেন না। The same otherworldliness that made Swades and Bidesh indistinguishable also prevented these simple souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival elements. Rival elements, প্রতিপক্ষ। otherworldliness, অন্য জাগতিকতা। spirituality, belief in something beyond reality. indistinguishable, ডিস্টিংগুইশ তার থেকে ডিস্টিংগুইশেবল, তার থেকে ইনডিস্টিংগুইশেবল, আলাদা বা পৃথক করা যায় না এমন, অভিন্ন, নট সেপারেবল, নিয়ারলি আইডেন্টিক্যাল। প্রিভেন্ট, বাধা দেওয়া, প্রতিহত করা। সিম্পল সোলস, এখানে সরল হৃদয় এই অর্থে। তাহলে পুরোটার অর্থ দেখে যাও। দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস, সেই একই অন্য জাগতিক চিন্তা, দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, যা তাদের কাছে স্বদেশ এবং বিদেশকে অভিন্ন করে তুলেছিল। অলসো প্রিভেন্টেড দিস সিম্পল সোলস ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস। সেই ভাবনায় এই সরল হৃদয় মানুষগুলিকে একটি ঐক্যের ধারণা ঠিক করতে বাধা সৃষ্টি করছিল, যেখানে হিন্দু এবং মুসলমান কেবলমাত্র প্রতিপক্ষ ছিল। রাইভাল এলিমেন্টস, এখানে প্রতিপক্ষ, বিবদমান এই অর্থে। কনসিভ, কল্পনা করা, ধারণা করা, ফর্মিং অ্যান আইডিয়া। আশা করি এই লাইনটা বোঝা গেছে। I repeat, the same otherworldliness that made Swades and Bidesh indistinguishable also prevented these simple souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival elements. সেই একই অন্য জাগতিক চিন্তা যা তাদের কাছে স্বদেশ এবং বিদেশকে অভিন্ন করে তুলেছিল, সেই ভাবনাই এই সরল হৃদয় মানুষগুলিকে একটি ঐক্যের ধারণা ঠিক করতে বাধা সৃষ্টি করছিল, যেখানে হিন্দু এবং মুসলমান কেবলমাত্র প্রতিপক্ষ ছিল। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব, দে আর্গুড, ওয়াজ ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ। আর্গিউ, যুক্তি দেখানো, তর্ক করা, তার থেকে আর্গিউড, যুক্তি দেখালো, তর্ক করলো, গেভ রিজিনস। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাবের মাটি, দে আর্গিউড, তারা যুক্তি দেখালো, ওয়াজ ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড অফ দোজ, তাদের রক্তে রঞ্জিত হয়েছিল, তাদের রক্তে সিক্ত হয়েছিল, তাদের রক্তে ভিজে গিয়েছিল। ড্রেঞ্চড, সিক্ত হয়েছিল, ভিজে গিয়েছিল। বিকেম ওয়েট, হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, যারা ধর্মবিশ্বাসের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তারা যুক্তি দেখালেন যে পাঞ্জাবের মাটি তাদের রক্তে ভিজে গিয়েছিল, যারা তাদের ধর্মবিশ্বাসের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। হিয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি। অ্যাট লিস্ট, অন্ততপক্ষে, কমপক্ষে, অ্যাট দ্য মিনিমাম, ন্যারো, সংকীর্ণ, লিমিটেড, নট ব্রড, অর্থোডক্সি, গোড়ামি, প্রচলিত ধারণায় দৃঢ় বিশ্বাস, বিগোট্রি, ফ্যানাটিসিজম। হিয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, এখানে অন্তত স্বামীজি যেন ধর্মীয় গোড়ামির সংকীর্ণ গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখেন এই অর্থে। ইন অ্যান্সার টু দিস, as became one who was in fact an anachronism of the future, the Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren and drove his principle home to their minds with the greater force and vehemence. আবার একটি লম্বা সেন্টেন্স, লং সেন্টেন্স এবং বেশ টাফ সেন্টেন্স। দেখো আমরা টুকরো টুকরো করে অর্থ করে নিই। ইন অ্যান্সার টু দিস, এর উত্তরে। as became one who was in fact an anachronism, anachronism, যুগ বা কালের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, something not appropriate to a period. In answer to this, এর উত্তরে, as became one who was in fact an anachronism of the future, স্বামীজি যিনি প্রকৃতপক্ষে তার সময়ের অগ্রবর্তী ভাবিকালের প্রতিনিধি ছিলেন।
The Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren. স্বামীজি সেই মুহূর্তের জন্য বাস্তবসম্মত কিছু প্রশ্রয়মূলক আচরণ করলেন এবং এর মধ্য দিয়ে ভাতৃস্থানীয় সাধুদের প্রতি তার প্রীতির পরিচয় পাওয়া গেল। অ্যান্ড drove his principles home to their minds with the greater force and vehemence. এবং তিনি তার প্রকৃত নীতিগুলি আরও দৃঢ়তার সঙ্গে গভীরভাবে সেই সাধুদের মনে স্থায়ীভাবে গেঁথে দিলেন। drove his principles home, তার প্রকৃত নীতিগুলো আরও দৃঢ়তার সাথে গেঁথে দিলেন টু দেয়ার মাইন্ডস, তাদের মনে, উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্স, আরও দৃঢ়তার সাথে এবং গভীরভাবে সাধুদের মনে স্থায়ীভাবে গেঁথে দিলেন। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, উষ্ণ আলোচনা, কিন্তু তিনি যখন এই সমস্ত উষ্ণ আলোচনার কথা বলছিলেন, উষ্ণ আলোচনা বলতে যেখানে বাদ প্রতিবাদ ইত্যাদির তীব্র বাদ প্রতিবাদের কথা রয়েছে, যখন স্বামীজি তীব্র বাদ প্রতিবাদের কথা বলছিলেন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট noting the paradox that the Tahsildar himself and many officers and servants of the pilgrimage had been Muslims, and that no one had dreamed of objecting to their entering the cave with the Hindu worshippers on the ultimate arrival at the shrine. দেখতে পাচ্ছ কত লম্বা লাইন, কত লং সেন্টেন্স এবং মোটেই সাবলীল নয়। আমরা টুকরো টুকরো করে অর্থটা করে নিই। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, স্বামীজি যখন এই তীব্র বাদ প্রতিবাদ ভরা উষ্ণ আলোচনার কথা বলছিলেন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট, পাশ্চাত্যবাসীদের মন মজা না পেয়ে থাকতে পারছিল না। কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট, মজা না পেয়ে থাকতে পারছিল না। নোটিং দ্য প্যারাডক্স, আপাত বিরোধিতা লক্ষ্য করে মজা না পেয়ে থাকতে পারছিল না। প্যারাডক্স, আপাত বিরোধী সত্য, কন্ট্রাডিক্টরি ট্রুথ। প্যারাডক্সটা কি? দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ, তহসিলদার নিজে, অ্যান্ড মেনি অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ, এই তীর্থযাত্রার বহু কর্মচারী এবং ভৃত্যেরা, চাকর বাকরেরা, হ্যাড বিন মুসলমানস, তারা সকলেই মুসলমান ছিলেন। অ্যান্ড that no one had dreamed of objecting to their entering the cave with the Hindu worshippers. Worship থেকে আসছে worshippers, এখানে হিন্দু ভক্ত। on the ultimate arrival at the shrine, ultimate চূড়ান্ত, ফাইনাল। shrine এখানে মন্দির গুহা বোঝাচ্ছে, তাহলে পুরোটার অর্থ দেখে নাও। তহসিলদার নিজে এবং তীর্থযাত্রার বহু কর্মচারী এবং ভৃত্যেরা, তারা সকলেই মুসলমান ছিলেন এবং যাত্রা শেষে মন্দিরে উপস্থিত হওয়ার পরে হিন্দু ভক্তদের সঙ্গে এদের মন্দির গুহায় প্রবেশের ব্যাপারে আপত্তির কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার্স, যে এত মুসলমান, তহসিলদার নিজে এবং তীর্থযাত্রার বহু কর্মচারী এবং ভৃত্যেরা, তারা সকলেই মুসলমান ছিলেন এবং তারা যে হিন্দু ভক্তদের সঙ্গে মন্দির গুহায় যাত্রা শেষে মন্দিরে প্রবেশ করতে পারবে এবং হিন্দুরা আপত্তি করবে, এটা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। অর্থাৎ তখন মুসলিমরা এই মন্দির গুহায় প্রবেশ করবে এ ব্যাপারে কোনো হিন্দু ভক্ত কোনো রকম আপত্তি করেনি, বা কেউ আপত্তি করবে বা তারা মন্দির গুহায় প্রবেশ করতে পারবে না, এটা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। The Tahsildar came afterwards indeed with a group of friends begging formal acceptance by the Swami as disciples. পরে তহসিলদার আর তার একদল বন্ধু স্বামীজির কাছে শিষ্যত্বের আবেদন নিয়ে এসেছিলেন। স্বামীজির সংস্পর্শে যারা এসেছিলেন তারা তার কাছে শিষ্যত্ব বা সন্ন্যাস প্রার্থনা করেছিলেন। তার দিব্য ব্যক্তিত্ব, তার পাণ্ডিত্য চুম্বকের মতো সবাইকে আকর্ষণ করত। And in this no one seemed to find anything incongruous or surprising. Incongruous, অসঙ্গত, বেমানান, inappropriate, unsuitable। আর এই ঘটনা কারুর কাছে বিসদৃশ্য বা বিস্ময়কর বা অসঙ্গত বলে মনে হয়নি। প্রথম পর্বে আমরা এতটাই পড়ব, তোমরা এটা একাধিকবার দেখে নাও। ইংরেজি কিন্তু মোটেই সাবলীল নয়, একাধিকবার না দেখলে তোমরা এগুলো বুঝতে পারবে না। Okay, that's all for today. Thank you all.